প্রিয় মহিলা মা ও বোনেরা, আজকে মঙ্গলবার রাতেই পবিত্র শবে কদরের রাত। ও প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদরের 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন? আরও বেশি পড়তে পারেন, কিন্তু কমপক্ষে আপনি 4 রাকাত শবে কদরের নামাজ যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। 2 রাকাত করে শবে কদরের নামাজ 4 রাকাত সর্বনিম্ন আপনাকে পড়তে হবে। যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক দিবেন, ধনী বানিয়ে দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন। এই 4 রাকাত শবে কদরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, বাসা বাড়িতে 2 রাকাত করে 4 রাকাত কদরের নামাজ পড়বেন, কারণ আজকে মঙ্গলবার রাত, পবিত্র শবে কদরের রাত। আজকে মঙ্গলবার রাত, পবিত্র শবে কদরের 5টি রাতের প্রথম রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, তোমরা রমজানের শেষ দশকে 5টি রাতে শবে কদর, লাইলাতুল কদর তালাশ করো। 1 নাম্বার হলো 21 তারিখের রাত, 2 নাম্বার হলো 23, 3 নাম্বার হলো 25, 4 নাম্বার হলো 27, 5 নাম্বার হলো 29। এই 5টি বেজুর রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। নবীজি এজন্য বলছেন, তোমরা 5টি রাতে শবে কদরের নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো। ও মা বোনেরা, শুধুমাত্র 4 রাকাত নামাজ যদি শবে কদরের নামাজ যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা শবে কদরের রাত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের চেয়েও বেশি নেকি আমলনামার মধ্যে দিবেন। আজ মঙ্গলবার রাতে যারা ইবাদত বন্দেগী করবেন, নবীজি হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা শবে কদরের রাতে যদি তোমরা নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আজকে রাতে শবে কদরের নামাজটি কিভাবে পড়বেন, 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব, সহজভাবে শিখিয়ে দেবে, একদম সহজভাবে। আজকে মঙ্গলবার রাত শবে কদরের রাতে আপনাকে প্রথমে সুন্দর করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যত সুন্দর করে করবেন, আপনার কদরের নামাজ তত সুন্দর হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ওযুটা সুন্দর করে করে আপনার যেই শরীরের যেই কাপড় আছে সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে আপনি প্রথমে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজটা সংক্ষেপে বলে দেই, প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। পড়ার পরে তারপরে তারাবির নামাজ পড়বেন। যেহেতু রমজান মাস, তারাবির নামাজ শেষ করে তারপর আপনি 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। তারপর 3 রাকাত বিতির পড়বেন। 4 রাকাত শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। ও আমার মা বোনেরা, প্রথমে আপনারা শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন।
প্রথমে আরবিতে নিয়তটা বলবো। আমি শবে কদরের নামাজের নিয়ত কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন, কি পড়বেন নামাজে সব বলে দিব, ভালো করে শুনুন। প্রথমে আরবিতে নিয়তটা বলে দেই মা বোনেরা, মহিলা মা বোনেরা শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা খুবই সহজ। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। নফল নামাজ, শবে কদরের নামাজটা নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আপনার যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কিন্তু আমরা কমপক্ষে 4 রাকাত শবে কদরের নামাজটা পড়ব, সেটা বলছি। উপরে বেশি সেটা আপনার ইচ্ছে। প্রিয় মা বোনেরা, নিয়তটা করে আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটা তো বললাম, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে যারা সূরা কদর পারেন, এই রাত সম্পর্কে সূরা কদর নাজিল হয়েছে, এজন্য যারা সূরা কদর পারেন সূরা কদর পড়বেন। আর যারা পারেন না, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার পড়বেন। আমি সূরা কদরটি পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় দিবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় রাকাতে আমি পড়ছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়ে আমি একবার পড়ছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা,
সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই সবে কদরের নামাজ 2 রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে পড়বেন। আমি শুধুমাত্র সর্বনিম্ন 4 রাকাত নামাজের কথা বলছি, এর চেয়ে বেশি পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত সবে কদর পরে 2 রাকাত পর একটি দোয়া। নবীজি বলছেন, সবে কদরের রাতে তোমরা এই শ্রেষ্ঠ দোয়াটি, ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি পড়ো। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি আমরা যদি সবে কদর পেয়ে যাই, সবে কদর আমরা কি দোয়া বেশি বেশি পড়ব, কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যদি তোমরা সবে কদর যদি তোমরা পেয়ে যাও, তাহলে শোনো শোনো, তোমরা বেশি বেশি একটি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়ার অর্থটি বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। এই দোয়াটি পড়া মাত্র নবীজি বলছে, যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, তোমাদের জীবন যৌবনের জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, চোখের, মুখের, নাকের সব গুনাহ আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিবেন। এইভাবে 2 রাকাত করে আপনি সবে কদরের নামাজ পড়বেন। আমার মা বোনেরা, 4 রাকাত সবে কদরের নামাজ শেষ করে, অথবা আপনি যদি 6 রাকাত পড়েন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়া শেষ হলে যত রাকাত পড়বেন, তত রাকাত শেষ হওয়ার পরে তারপর এখন 6টি শ্রেষ্ঠ জিকির বলবো সবে কদরের রাতে। এই 6টি জিকির করলে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বাড়ে। কারণ আজকে রাতে, সবে কদরের রাতে, আগামী 1 বছর আপনার ভাগ্য লিখা হবে, খারাপ মন্দ, দুঃখ কষ্ট, হাসি কান্না সব লিখা হবে। যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, খারাপ ভাগ্য আল্লাহ দূর করে দিয়ে সৌভাগ্য আপনাকে দান করবেন। এই শ্রেষ্ঠ 6টি জিকির অবশ্যই করবেন। এই জিকিরগুলা কি কি শুনতে থাকুন। আজ মাগফিরাতের শেষ দিন, আজকে এই ছোট্ট দামি দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ এত খুশি হবেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সকল গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের আমলটি যদি আজকে মঙ্গলবার মাগফিরাতের শেষ দিন, আজকে দিনে রাতে, আজকে যদি এই ছোট্ট দোয়াটি 2-3 মিনিটের সময় নিয়ে যদি পড়তে পারেন, একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না, সব মাফ করে দিবেন। আজ মাগফিরাতের শেষ দিন,
আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের, চলে গেল বিদায় নিয়ে আমাদের থেকে, আমল নেক আমল তেমন কিছুই করতে পারি নাই। মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। আজকে মঙ্গলবার 10 মার্চ, আজকে কিন্তু মাগফিরাতের 10 দিনও চলে যাচ্ছে, শেষ, মাগফিরাতের শেষ। ও মা বোনেরা, গত বছর একটু চিন্তা করে দেখুন কত মহিলা ছিল এই রমজানের তারা নাই মারা গেছেন, কত যুবক ছিল তারা মারা গেছেন, কত পুরুষ ছিল কত যুবতী ছিল তারা মারা গেছেন। এই রমজান না জানি আমার জীবনের শেষ রমজান, ও মা বোন না জানি আপনার জীবনের শেষ রমজান। আজকে তো মাগফিরাতের শেষ দিন, আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন, মাগফিরাতের দরজা খোলা রেখেছেন। আল্লাহর কাছে যদি এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগির সব গুনাহগুলা মহান আল্লাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, তোমরা যারা রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে না পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা কপাল পোড়া, তোমরা হতভাগা। এই রমজান মাস একটু আমার সাথে মিলান, আমি আমার সাথে মিলালাম, আপনি আপনার সাথে নিজেকে একটু চিন্তা করুন। নবীজির হাদিস মতে আমরা তো রমজান মাস পেয়েছি, এখনো তো তেমন করে তওবা করতে পারি নাই, ইস্তিগফার করতে পারি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নাই। যদি আমাদের গুনাহ যদি মাফ না হয়ে থাকি, নবী যদি আমাদের পক্ষে না থাকে, আমাদের কি উপায় হবে? ও মহিলা মা বোনেরা, আজকে মাগফিরাতের শেষ দিন, এই সুবর্ণ সুযোগ মিস করা যাবে না। 2 থেকে 3 মিনিট সব মিলিয়ে যদি আপনি 5 মিনিট মুনাজাত সহ যদি আপনি আমলটি করেন, তাহলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চোখের গুনাহ, এই চোখ দ্বারা কত গুনাহ করেছেন, টিভি, নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও, বেগানা নারী, বেগানা পুরুষ, এই মুখ দ্বারা গীবত, চুগলখুরি, শাকায়াত, মিথ্যা, আমরা কত অপরাধ করলাম, এই হাত দ্বারা কত অপরাধ করলাম। ও প্রিয় মা বোনেরা, আজকে মাগফিরাতের শেষ দিনে, আজকের দিনে রাতে, আজকে যখনই আপনি সুযোগ পাবেন, এই আমলটি যদি করেন, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন, জান্নাতের দরজা আল্লাহ সবগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিয়েছেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আজকে মাগফিরাতের শেষ দিনে মনটাকে নরম করে, এ মন থেকে, হৃদয় থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, হাদিস থেকে বর্ণিত, হাদিসে নবীজি বলেছেন দোয়াটি, এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনাদের সামনে বলবো। আপনারা যদি পড়তে পারেন এবং আমার সাথে যদি দোয়ায় মুনাজাতে শামিল হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদেরকে আবারও বলি, আজ মঙ্গলবার দিন রাতে একটু 5টা মিনিট সময় কি হবে না তওবা করার, ইস্তিগফার করার? আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনের গুনাহের যত অধ্যায় আছে, যত পরিচ্ছেদ আছে, যত অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, এবং সেই খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আসুন আমরা আমলটি শুরু করে দিই। ও প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দর করে ওযুটা করতে হবে আপনাকে। যাদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও ওযুটা সুন্দর করে করে নেবেন।
অজুটা সুন্দর করে করবেন, আপনারা আমল করতে পারবেন। অজুটা নবীর তরিকায় করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার করে আপনাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য বাসস্থান তৈরি করে দিবেন। প্রিয় মা বোনেরা, অজুটা যখন করা শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, তারপর আজকে একটা জায়নামাজ বিছান, জায়নামাজের উপর বসে যান কিবলামুখী হয়ে, মনোযোগ দিয়ে আল্লাহর দিকে মনটা নরম করে বসে যান। বসে আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে কয়েকটি দোয়া পড়তে হবে। যারা পারবেন আমার সাথে পড়বেন, আর যারা পারবেন না আপনারা শুধু শুনলেই হবে, আপনাদের তওবা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এক নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহর কোরআনে বর্ণিত। আল্লাহ কোরআনে বলেছেন এটি পড়ার জন্য, এটি গুনাহ মাফের মেডিসিন, গুনাহ মাফের ঔষধ। এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এবার আমরা হাদিস থেকে বর্ণিত গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, আজকে মাগফিরাতের দিনের এই দোয়াটি যদি আমরা 11 বার পড়ি, আমাদের জীবনে যত গুনাহ আছে, বড় ছোট, চুরি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ছোট্ট দোয়াটি 11 বার আমি পড়ব, আপনারা আমার সাথে পড়বেন অথবা শুনবেন, তাইলেই হবে। দোয়াটি হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত
তাওয়াবুর রহিম রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও প্রিয় মা বোনের আমার, আরেকবার পড়বেন, 11 বার হবে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে নবীজি কসম করে বলেছেন এই দোয়াটি পড়লে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। এটি হচ্ছে ইসমে আজম। আসুন আমরা একবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আপনার মতো করে মুনাজাত করবেন, এভাবে মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন। আল্লাহ বলছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়। নবীজিও বলছেন এই আল্লাহর এই নামটি পড়লে দোয়া কবুল হয়। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। সব গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সব গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের যা কিছু প্রয়োজন, আপনাদের টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন, আপনার মন মতো যা চাইবেন সব কবুল হয়ে যাবে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, আজ মাগফিরাতের শেষ দিন। আজকে দিনে রাতে আপনি যদি এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ এত খুশি হবেন। যত পাপ আছে, কবিরা, সগীরা, চুরি, জেনা, ব্যভিচার সব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।